হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমরা ভাবছো যে বৌদির কি হয়েছে কি হয়েছে না 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 বৌদি তোমাদের মদ খায়নি। বৌদির শরীরটা ভীষণ খারাপ। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। বৌদি বলছে মদ খায়নি। আমার শরীর ভীষণ খারাপ লাগছে আজকে, ভীষণ খারাপ লাগছে। আমি চাইনি তোমাদেরকে এরকম ভিডিও দেবো, কিন্তু ভাবলাম আমি কতটা অসুস্থ নিয়ে বেঁচে আছি সমস্ত জায়গায়। 10টা-12টা করে ট্যাবলেট খেতে হয় তোমাদের বৌদির। এখন আমার কথা পুরো জড়িয়ে যাচ্ছে। সবাই ভাববে যে আমি মদ খেয়েছি, তোমাদের বৌদি মদ খেয়েছে। না, বৌদি মদ খায়নি। কতগুলো ওষুধ খাই, 5টা-10টা ওষুধ খাইতে হয়। দেখাচ্ছি তোমাদেরকে। আমার এত ওষুধ খেয়ে বেঁচে আছি আমি, তারপরে আমাকে কেউ বোঝে না। যেদিন আমি মরে যাব সেদিন সবাই বুঝতে পারবে যে আমার শরীরে কত কষ্ট নিয়ে আমি বেঁচে ছিলাম, কত কষ্ট নিয়ে। আমার কপাল খুব খারাপ। আমি মদ খাইনি বন্ধুরা। আমার 10টা ওষুধ খেয়েছি, টানতে পারছে না শরীর। কালকেরে পটি করেছি মিনিমাম 15 বার। আগে আমার এরকম রোগ ছিল না। এখন আমার যত দিন যাচ্ছে সব রোগ, গ্যাসের রোগ, আর পারছি না আমি। দাঁতের ভিতরে ব্যথা করছে, দাঁতে আমি চিবিয়ে খাবার খেতে পারছি না। তরল খাবার করছি আর খাচ্ছি। তোমরা আমাকে এত কষ্ট দাও, আমি ভালো ভিডিও ছাড়ি, তোমরা দেখো না। আমি রান্না করে ছাড়ি এই শরীর নিয়ে, তোমরা দেখো না। কেউ দেখতে চায় না ভালো ভিডিও, সবাই খারাপ ভিডিও দেখতে চায়। আমি ভালো বৌদি হয়ে আমি কি করে খারাপ ভিডিও দেব তোমাদেরকে? আমি আর পারছি না। উফ, ও মা গো, উফ, মা গো, আমার কি দুর্বল লাগছে। আর পারছি না। অরিসের জল খাচ্ছি, ওষুধ খাচ্ছি, সমানে খাচ্ছি। খেয়ে একটুখানিও ঠিক হচ্ছি না। কালকের দিয়ে প্রচুর পায়খানা করে পুরো শরীরটা ক্লান্ত হয়ে গেছে। চিক মারছে পেটের ভিতরে, চিক মারছে শরীরে। কেঁপে উঠছে এই জন্য। বাবা, পড়ে যাচ্ছি, হাঁটতে পারছি না। তোমাদের বৌদি বাথরুমে যাবে, হাঁটতে পারছে না। খুব আমার কষ্ট কপালটা। আমি মরে যেতে চাই, আমি আর বাঁচতে চাই না। আমায় বলে তুলে নাও ভগবান। আমার দিদি বলছে তো, এত রোগ নিয়ে তোর বেঁচে থাকতে হবে না। এত রোগ নিয়ে কি করে তুই বেঁচে থাকবি? আমিও তাই বলি, আমাকে তুলে নাও। তোমরা অবাক হয়ে যাবে, আমি হাঁটতে পারছি না, আমি পড়ে যাচ্ছি। এত শরীর দুর্বল হয়ে গেছে, কিচ্ছু নেই শরীরে। তোমরা ভাবছো বৌদির শরীরটা এরকম কেন হয়ে গেল? দাঁতের ব্যথার ওষুধ খেয়েছি, পরশুদিন দাঁতের ডাক্তার দেখাতে গেছি, চিবাতে পারছি না। দাঁতে আমার ইনফেকশন হয়ে গেছে। ইনফেকশন হয়ে গিয়ে দাঁতে আবার একটা এখানে ফোড়া হয়েছে গালে, ভিটামিন কমের জন্য একটা ফোড়া হয়েছে। এগুলো পায়খানার ওষুধ খেয়েছি, দাঁতের ব্যথার ওষুধ খেয়েছি,
নার্ভের প্রবলেমের ওষুধ কি সব মিলে 10টা 12টা ওষুধ হয়ে গেছে। বর বারণ করেছিল যে একটা একটা খাই বলে আমি কি ওষুধ না খেলেও তো বাঁচবো না আমি। আমার আর ভালো